হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাই। তো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন। তো আমি আগের টিউটোরিয়ালে দেখিয়েছি কিভাবে কাল লিনাক্স ইনস্টল করতে হয়, এবং তার আগে দেখিয়েছি কি কাল লিনাক্স ইনস্টল করার আগে কি করা উচিত আমাদের। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কাল লিনাক্স ইনস্টল করার পরে আমাদের বেসিক যে কাজগুলো করা উচিত সেগুলো। সো আমাদের বেসিক কি কি কাজ করে নেওয়া উচিত যাতে আমরা কাল লিনাক্সটা খুব ভালোভাবে ইউজ করতে পারি অ্যান্ড আমাদের জন্য কমফোর্টেবল হয়, সেটা আমি আজকে আপনাদের দেখাবো। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা করতে হবে সেটা আমরা করব। কেননা ফার্স্ট অফ অল আমাদের তো রুট অ্যাকাউন্ট থাকবে না কালিতে আসার পরে, কারণ এখন ডিফল্টভাবে কিন্তু আমাদের থাকে যে ইয়াটা আপনার ইউজার অ্যাকাউন্ট সেটা। সো এখন কিন্তু আমাদের রুট অ্যাকাউন্টটা থাকে না। সো রুট অ্যাকাউন্টটা আমাদের করে নিতে হয়, অ্যান্ড রুট অ্যাকাউন্ট করতে হলে অবশ্যই আগের রুট অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিতে হবে। সো পাসওয়ার্ড চেঞ্জ করে নিলে দেন আপনি রুট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবেন। এটা কীভাবে করব? সো এর জন্য জাস্ট আমরা কমান্ড দিব। এখানে কিন্তু আমার রুট অ্যাকাউন্ট করা, তারপরে আমি করে দেখাচ্ছি যে কিভাবে আপনি পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন। তো আপনার ক্ষেত্রে আপনার এখানে টাইপ করবেন সুডো সু, দেন এন্টার প্রেস করবেন। তো এন্টার প্রেস করলে এখানে কিন্তু আপনার রুট অ্যাকাউন্টটা চলে আসবে। তো রুট অ্যাকাউন্ট আসার পরে অ্যান্ড আপনাদের রুট অ্যাকাউন্টে যাওয়ার জন্য আপনাদের যে ইউজারের যে পাসওয়ার্ডটা আছে ওটা চাইতে পারে, ওটা দিয়ে দিবেন, দেন আপনাদের রুট অ্যাকাউন্টে চলে আসবে। তো রুট অ্যাকাউন্টে আসার পর এখানে আপনারা টাইপ করবেন পাসওয়ার্ড রুট, দেন এন্টার প্রেস করবেন। তো পাসওয়ার্ড রুট দিলে এখানে আপনার রুট ইউজারের জন্য নতুন একটা পাসওয়ার্ড চাবে। পাসওয়ার্ড চাওয়ার পরে এখানে আপনি আপনার নিউ পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, যেমন আমি এখানে দিচ্ছি। সো এখানে কিন্তু আপনার পাসওয়ার্ডটা জাস্ট টাইপ করতে হবে, এটা কিন্তু আপনার ইনভিজিবল থাকবে, এটা দেখা যাবে না। তো পাসওয়ার্ডটা টাইপ করে জাস্ট এন্টার প্রেস করবেন, দেন আবার রিটাইপ করবেন, ওকে, দেন এন্টার প্রেস করবেন। তো আপনার পাসওয়ার্ড যদি সাকসেসফুলি আপডেট হয়ে যায় তাহলে এটা দেখাবে যে সাকসেসফুলি আপডেটেড। তো এটা হচ্ছে আপনার প্রধান কাজ। এখন আপনি যদি আপনার লগ ইন করার সময় ইউজার নেম দেন রুট অ্যান্ড আপনার পাসওয়ার্ড যেটা দিচ্ছেন আপনি ওইটা দিয়ে লগ ইন করতে পারবেন রুট অ্যাকাউন্টে। তো এরপর আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রিপোজিটরি ফিক্স করতে হবে। তো রিপোজিটরি ফিক্স না করলে আমরা আপগ্রেড কিছুই দিতে পারবো না, অ্যান্ড আমরা যে এই অনেক টুলস আছে এগুলো ইনস্টল করতে পারবো না। সো এর জন্য আমাদের রিপোজিটরি ফিক্স করতে হবে। তো এর জন্য আমরা কাল লিনাক্সের যে রিপোজিটরি আছে ডিফল্ট রিপোজিটরি সেটাতে যাব ফিক্স করার জন্য। তো এখান থেকে আমি আমার ব্রাউজারে চলে গেলাম। তো এখান থেকে জাস্ট আমি যদি সার্চ করি কাল লিনাক্স রিপোজিটরিজ লিখে সার্চ করলে আপনার যে কাল লিনাক্সের রিপোজিটরি আছে ওটা আপনি পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা যে ডিফল্ট নেটওয়ার্ক রিপোজিটরিটা আছে এটা এখান থেকে আমরা কপি করে নিব ফার্স্ট অফ অল। তো তার আগে আমরা এখান থেকে আমরা রিপোজিটরিটা এডিট করার জন্য এটা এখান থেকে কপি করে নিব। কপি করে নিলাম জাস্ট আমি, দেন আমার টার্মিনালে চলে গেলাম। তো এখান থেকে জাস্ট আমরা এটা ন্যানো দিয়ে ওপেন করতে পারি। সো এখানে জাস্ট ন্যানো দিলাম। তো ন্যানো হচ্ছে এক টেক্সট এডিটর, সো এটা আমরা এটা দিয়ে ওপেন করতে পারি। সো আমি যেটা কপি করে আনছিলাম জাস্ট এখানে দিয়ে এন্টার প্রেস করলাম। তো ন্যানো দিয়ে ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন যে আপনার রিপোজিটরি যেই ফাইলটা আছে এটা ওপেন হবে। তো এটা ওপেন হওয়ার পরে আমার এখানে দেখেন আগে থেকে এই রিপোজিটরিটা দেওয়া আছে, বাট আমি এখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। তো ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর জাস্ট এখানে আমি এখান থেকে আমাদের যে ডিফল্ট নেটওয়ার্ক যে রিপোজিটরিটা আছে এটা জাস্ট এখান থেকে আমি কপি করব। কপি করে জাস্ট আমি এখানে পেস্ট করে দিব। কন্ট্রোল শিফট ভি দিলে এখানে পেস্ট হয়ে যাবে। দেন আরেকটা এন্টার দিয়ে নিচে আমরা যেটা পেস্ট করব সেটা হচ্ছে একদম নিচে চলে যাব এই পেজের। সো এখানে আমরা আরেকটা রিপোজিটরি পাবো, সেটা হচ্ছে সোর্সেস রিপোজিটরি। তো এটা জাস্ট আমরা এখান থেকে কপি করব এই যে ডেভ থেকে, মানে ডেবিয়ান, ডেভ মিনস ডেবিয়ান। তো এখান থেকে কন্ট্রিপ পর্যন্ত। তো এখান থেকে কপি করে দেন আবার এখানে আমরা জাস্ট পেস্ট করে দিব। তো পেস্ট করে দিলে হয়ে যাবে। অ্যান্ড আপনারা এখানে এইচটিটিপি এর জায়গায় জাস্ট এসটা দিয়ে দিতে পারেন বেটার কানেকশনের জন্য। তো এখানে জাস্ট আমি এস দিয়ে দিলাম। ওকে, তো আমাদের হয়ে গেছে। তো আমরা কন্ট্রোল ও প্রেস করলে এটা আপনার সেভ হয়ে যাবে। ওকে, দেন আমরা জাস্ট এখান থেকে এন্টার প্রেস করতে পারি, দেন কন্ট্রোল এক্স প্রেস করলে এক্সিট হয়ে যাবে। তো আমরা আরেকবার চেক দিই যে এটা হয়েছে কিনা আপডেট। তো আবার দিয়ে এন্টার প্রেস করলাম। তো হ্যাঁ, এটা আপডেট হয়ে গেছে। তো আমাদের আর কিছু করা লাগতেছে না। তো এখন আমরা জাস্ট আবার টার্মিনালটা ওপেন করি। টার্মিনালটা ওপেন করে জাস্ট এখান থেকে আমরা আপডেট করে নিব। তো আপডেট করার জন্য আমরা কি করতে পারি? আপডেট করার জন্য আমরা জাস্ট দিব সুডো এফটি আপডেট।
অথবা এপিটি গেট আপডেট এটা দিলেও হবে। তো এখান থেকে জাস্ট এন্টার প্রেস করে আমরা চেক করি অ্যাকচুয়ালি এটা আপডেট হয় কিনা, আমাদের রিপোজিটরি ঠিক আছে কিনা। তো এখানে দেখেন এটা কিন্তু আপনার ওয়ার্ক করতেছে অ্যান্ড এখানে দেখেন আপনার আপডেট কিন্তু নিতেছে। তো আমি আর দিতেছি না, সো আমি জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে এটা অফ করে দিলাম। তখন এখন আমরা আপডেট করব কিভাবে, তখন আমরা আপগ্রেড কিভাবে করব। সো আপগ্রেড বলতে এখানে বোঝাচ্ছে এখানে আপনার যে সফটওয়্যারগুলো আছে, যে টুলসগুলো আছে, এগুলো নিউয়ার ভার্সন আসতে পারে। সো আমরা ফুললি আপগ্রেড করতে পারি। তো আপগ্রেড করার জন্য সুডো এপিটি আপগ্রেড, সরি এখানে আমরা ফুলটা ইউজ করব, ফুল মাইনাস আপগ্রেড, আর ওটা মাইনাস না হাইফেন হবে। সো আমরা নর্মালি মাইনাস বলে থাকি, যাই হোক। তো এখান থেকে হাইফেন ওয়াই, তো এটা দিলে আপনার এটা ফুল আপগ্রেড হতে শুরু করবে। তো এখান থেকে জাস্ট দেখেন আপনার আপগ্রেড হতে শুরু করছে। তো এখানে দেখেন আমার আপগ্রেড হওয়ার মতো কিছু নাই, জিরো নট টু আপগ্রেড। ওকে, তো এটা কিন্তু আপগ্রেড হতে শুরু করছে, জাস্ট এখান থেকে কিছু কেবি নিতেছে। ওকে, তো আমি এটা কন্ট্রোল সি দিয়ে অফ করে দিলাম। তো এভাবে আপনারা আপগ্রেড করে নিতে পারেন। সো দেন এরপরে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আপনারা টর ব্রাউজারটা ইনস্টল করে নিতে পারেন। সো টর ব্রাউজারটা কিভাবে ইনস্টল করতে হয় সেটা আমি আরেকটা ভিডিওতে আপনাদের দেখাবো, কজ এই ভিডিওটা বেশি লেন্দি হয়ে যাবে টর ব্রাউজার ইনস্টলটা দেখাতে গেলে। সো আপনারা জাস্ট এটা মাথায় রাখবেন অ্যান্ড আমি নেক্সট ভিডিওতে আপনাদের দিয়ে দেবো কিভাবে টর ব্রাউজার কাল লিনাক্সে ইনস্টল করা যায় ইজিলি। ওকে, তো এরপরে আমরা যেটা করব, সো আমরা একটু সেটিং করে নিব। সেটিং করে নিলে আমাদের জন্য অনেক ইজি হবে, বারবার আমাদের এটা অফ হয়ে যায় কাল লিনাক্স, আপনারা জানেন যে লক স্ক্রিন হয়ে যায়। সো এগুলো আমরা অফ করে দেব। তো এখান থেকে জাস্ট আমি সিস্টেমে যাব, সরি এখান থেকে জাস্ট আমি সেটিংয়ে যাই। সেটিংয়ে গেলে আমরা পেয়ে যাব পাওয়ার ম্যানেজমেন্ট। ওকে, তো এখান থেকে জাস্ট আমি পাওয়ার ম্যানেজমেন্টে গেলাম। তো এখান থেকে জাস্ট এখানে দেখেন ডিসপ্লে এখান থেকে ডিসপ্লে পাওয়ার ম্যানেজমেন্ট এখান থেকে অন করে দিতে পারেন। অন করলে আপনার কি হবে, এই যে দেখেন ব্ল্যাঙ্ক হবে আফটার 60 মিনিটস। সো এটা আমি টোটালি অফ করে দেবো, আমার কোনোটাই কাজ করবে না একদম। আর যদি এই দুটা থাকে, এই দুটা জাস্ট আপনি এখান থেকে এই যে আপনার নেভার, ঠিক আছে, ব্ল্যাঙ্ক আফটার নেভার, একদম পিছনে দিলে নেভার, অ্যান্ড এখানে আপনার প্লাগড ইন 60 মিনিট, এখানে আমি নেভার দিয়ে দিলাম। তো এই দুটো আপনি করে দিতে পারেন আর এটা অফ করে দিবেন। তাহলে আপনার যে মানে ব্ল্যাঙ্ক হবে না আপনার স্ক্রিনটা, আপনি যতক্ষণই অফলাইন থাকেন না কেন বা কাজ না করেন। তো এখান থেকে সিকিউরিটি এটাতে কিছু করার দরকার নেই। তো এখান থেকে ডিভাইসও করার দরকার নেই। তো এখানে আর যা আছে সেটাই থাক। তো এরপরে আপনি যে সেটিংটা দেখতে পারেন, তো এখান থেকে আমি আর একটু যাই সেটিংয়ে। তো সেটিং থেকে আপনারা যদি সেটিংস ম্যানেজারে আসেন, তো এখানে আপনার সব সেটিংগুলো পেয়ে যাবেন। সো এখান থেকে আপনি ডিসপ্লেটা দেখতে পারেন, ডিসপ্লে আপনার রেজুলেশন কত লাগবে অ্যান্ড আপনি রিফ্রেশ রেট এগুলো দেখতে পারেন এখান থেকে। সো এখান থেকে আপনি ডিসপ্লেটা ঠিক করে নিতে পারেন। দেন এখান থেকে আবার অল সেটিংয়ে আমি ব্যাক করি। সো এখানে আর তেমন ইম্পর্টেন্ট সেটিং করা লাগবে না, বাট আপনি চাইলে এখান থেকে আরও সেটিং করে নিতে পারেন, অনেক সেটিং আছে, এগুলো আপনি আপনার ইচ্ছা মতো করে নিতে পারেন, আপনি দেখলেই বুঝতে পারবেন। সো এই কাজগুলো আপনি করে নিতে পারেন আপনার কাল লিনাক্স ইনস্টল করার পরে। সো এই কাজগুলো করে নিলে আপনার কাল লিনাক্স ইউজ অনেকটা ইজি হয়ে যাবে অ্যান্ড আপনি অনেকটা কমফোর্ট ফিল করবেন। সো আই হোপ আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।